বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়। এই সময়ের মধ্যে যদি আপনি এই দোয়াটি 41 বার পরে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। শুক্রবার দিনটা যেরকম ভাবে গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে বৃহস্পতিবার রাতও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো 2 ঈদের 2 দিন এবং শবে বরাত শবে কদরের 2 দিন এবং বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বৃহস্পতিবার রাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই শুক্রবার দিন যদি কেউ ঈমানের সহিত আমল করে এবং মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব দিনই তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারের সকালটা অন্য সব সকালের চেয়ে শ্রেষ্ঠ সকাল। জুমার দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ধ্বংস করে দিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুক্রবার আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময়। এই নিয়মে যদি আপনি এই দোয়াটি 41 বার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, তো প্রিয় ভাই বোন, আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা কোরআন শরীফের মধ্যে অসংখ্য বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নামাজ পড়ো। তাই আমাদের সকলকে অবশ্যই নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজি হন, শুক্রবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আপনি মুসাল্লায় বসে নামাজের স্থানে বসে এই দোয়াটি 41 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবেন। তাই আপনি আসরের নামাজ পড়ে সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার পাঠ করবেন, তারপর 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি একবার আয়াতুল কুরসি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করলেন, তারপরে আপনি 100 বার তাসবিহ পাঠ করলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপরে আপনি একবার পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার কাছে যে দুরূদটা সহজ হয় আপনি নামাজের দুরূদও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এই দুরূদ ইব্রাহিম পড়তে পারেন যদি আপনি পারেন ভালো করে, না হয় আপনি ছোট দুরূদ পাঠ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনি দুরূদ কতবার পাঠ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুরূদ যদি কেউ শুক্রবার আসরের পরে নামাজের স্থানে বসে 80 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তারপরে যে দুরূদটি আপনি 41 বার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনি 41 বার পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগরিবের পূর্বে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি এইভাবে 41 বার এই দুরূদটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের চাওয়া পাওয়া পূরণ করে দিন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।